কিনারায় নেমে পড়লেন। এমন একটা সময় আসলো, হুজুর আমার ইজিদি সৈন্যদেরকে মেরে লোপাট করে দিয়ে ফোরাত নদীর উপকূলটা যখন ফাঁকা হয়ে গেল, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু উনি ফোরাত নদীর কিনারায় নেমে পড়লেন। কিনারায় নেমে পড়ে আর বাবাজি ফোরাত নদী থেকে এক হাজলা পানি তুলেছেন। ওই পানিটা নিজে পান করবে, তাই নিজে একটু পানি পান করবেন। আর ওই পানিটা যদি একটু তাঁবুতে পৌঁছে দেওয়া যায়, কেন একদিনের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছুটা দূর থেকে কান্নার আওয়াজ আসছে। কান্নার আওয়াজ। মুসলিম জানে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ যখন কানে আসে, ওনার মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল। কেন কান্নার আওয়াজ শুনতে পাই? আমি ওমর মদিনার জনগণের রাখা, আমার দায়িত্ব আছে, খোঁজ খবর আমাকে নিতে হবে। কেন কান্নার আওয়াজ আমি শুনতে পাই? ওর গুটি গুটি পা আগে গিয়ে লাগে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। রাস্তার পাশে একটা ভাঙাচোরা বাড়ি, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। মুসলিম জানে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন একজন মহিলা ওনাদের বিপদে হাড়ি চাবি দিয়ে নিচে যে চা দিচ্ছিলেন, আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো, সবর করো, সবর করো। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দৃশ্যটা দেখছিলেন, আর চোখে দত্তর দত্তর করে পানি গড়িয়ে যায়। উনি শেষ পর্যন্ত স্থির থাকতে না পেরে উনি ডাকলেন, বাবাজি উনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, মদিনার রমণী, কেন দুটি বাচ্চা কাঁদে? কান্নার কারণটা কি আমাকে বলেন না? মদিনার রমণী বললেন, আজ কয়েকদিন অতিবাহিত হলো, আমার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছে, আমার স্বামী বিদায় নিয়েছে, বাচ্চাদের বড় ভোকা পেয়েছে, আমি মা হয়ে ওদেরকে কিছু খেতে দেব এমন কিছু আমার বাড়িতে নাই। বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে আমি উনানের উপরে গাড়ি চাপি দিয়ে ওই হাঁড়িতে কিছু পাতলার পানি দিয়ে আমি নিচে যে জাল দিচ্ছিলাম, ওই পানির ফোঁটা আওয়াজে আমি বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেননি? আমি ওমর মদিনার জনগণের রাখা, আমি যদি এই খবরটা এই সংবাদটা দৃশ্যটা আমার নজরে যদি ধরা না করতো, আপনি যদি আমাকে এই খবরটা না দিতেন, আমি ওমর কিয়ামতের মাঠে ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী সবর করুন। হুজুর দেরি না করে রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠের উপরে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এক বস্তা আটা গরিব দুঃখীদের বাড়িতে পৌঁছে দিয়ে বলেছিলেন, মদিনার রমণী বাচ্চাদের ভুখা রাখবেন না, বাচ্চাদের ক্ষুধার্ত রাখবেন না, আমি আটা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দিন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাব। এক কথায় তার বক্তব্য ছিল, আমি খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, আমি ওমরকে কিয়ামতের মাঠে হিসাব দেওয়া লাগবে। হুজুর একদিন মদিনার মসজিদে নববী মেম্বারে দাঁড়িয়ে কাঁদছিলেন, খুব কাঁদছিলেন। মুসলিম জানের দিকে চোখ চোখ করে চোখ দিয়ে পানি পড়ছে। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন,
আপনি কেন আজকে মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এত কাঁদছেন? কি হয়েছে? হুজুর কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি এখন মদিনার জনগণের রাখা, আমি এখন মদিনার জনগণের কি বলুন না, সবাই বলুন না, আমি এখন মদিনার জনগণের রাখাল। আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথা যন্ত্রণা বেড়ে গিয়েছে। এই রাখালের গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, আমি উমরকে হিসাব দেওয়া লাগবে, আমি উমরকে কৈফিয়ত দেওয়া লাগবে, আমি উমরকে জবাব দেওয়া লাগবে। এই ভয়ে, এই চিন্তায় আমার চোখের পানি ভিজে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এক কথায় বিশ্বনবীর পরে যে চারজন খলিফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, যে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এক কথায় যারা খলিফার পদে এসেছেন সবাই খলিফা নিযুক্ত হয়েছিলেন গণতন্ত্র অনুযায়ী, জনগণের মতামতের উপরে খলিফা নির্বাচন হয়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু এজিদ খলিফা নির্বাচিত হয়েছিল গণতন্ত্র অনুযায়ী নয়, রাজতন্ত্র অনুযায়ী। আমার কথা বুঝতে পারছেন না? এজিদ রাজতন্ত্র অনুযায়ী খলিফা হলো। কুফার দামেস্কে এজিদ ক্ষমতা দখল করলো। এজিদ খলিফা আপনার ক্ষমতা দখল করার পরে মদিনা শরীফে যে আহলে বায়াত যারা আছেন, আহলে বায়াত, সেই আহলে বায়াতদেরকে এজিদের বর্ষতা স্বীকার করার জন্য, এজিদের বর্ষতা স্বীকার করার জন্য আহলে বায়াতদের উপরে প্রেসার ক্রিয়েট করা হলো। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যে মায়ের পেটে তিনি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে মায়ের পেটে তিনি ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে নানার কোলে লালিত পালিত হয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কি এজিদের বর্ষতা স্বীকার করবে বলে মনে হয়? একটু বলুন না, কথা বলুন না। কখনোই নয়, কখনোই নয়। কারণ এজিদের আব্বা হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এজিদ খলিফা হওয়ার আদর্শযোগ্য ব্যক্তি ছিলেন না। এজিদের কাজ ছিল জঙ্গলে জঙ্গলে পশু শিকার করা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করছেন সেদিনও পর্যন্ত এজিদ বাড়িতে নেই, এজিদ আছে জঙ্গলে। যে সেই এজিদ অগণতান্ত্রিক পদ্ধতিতে খলিফা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই অন্যায়কে তিনি সমর্থন করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বক্তব্য ছিল, আমি এই অন্যায়ের প্রতিবাদ করবই, আমি এজিদের বর্ষতা স্বীকার করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, এক কথায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে কারবালা ময়দান পর্যন্ত যেতে হলো। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে 72 জন ছিল। কতজন বলেছি? সবাই মিলে বলুন না। 72 জনের ভিতরে 40 জন পুরুষ আর 32 জন ছিল নারী আর শিশু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে দেখতে পাওয়া গেল হুজুরের সঙ্গী এই 40 জন শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবারে নিজেই ময়দানে নামলেন। দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যারা ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের লক্ষ্য করে বললেন, আমার সঙ্গীরা, আমার সঙ্গে থেকে আপনারা আপনাদের জীবনকে বিপন্ন করবেন না, আপনারা মদিনায় চলে যান, আমার সঙ্গে আপনাদের থাকতে হবে না। কিন্তু ইমাম
হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী যারা ছিলেন তাদের বক্তব্য ছিল, আমরা আপনার সঙ্গ ত্যাগ করতে পারি না, কারণ আপনাকে ছেড়ে দিয়ে যদি চলে যায়, আপনি যদি শহীদ হয়ে যান, কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবো না। যদি বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের ধরে যতক্ষণ জান থাকবে জীবন দিয়ে আমরা আপনাকে পাহারা দেব। যদি বলুন সুবহানাল্লাহ। 40 জন শহীদ বরণ করলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শেষ। আমি একদম খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। হুজুর তাবুর ভিতরে গিয়েছেন, তিনি ময়দানে নামবেন, একা আর কেউ নেই পুরুষদের ভিতরে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তাবুর ভিতরে গিয়েছেন মহিলাদের কাছ থেকে বিদায় আনতে। ওনার স্ত্রী ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, প্রাণের স্বামী, আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, আমি আপনাকে বাধা দিতে পারবো না, তবে একটা কথা, আজ কয়েকদিন অতিবাহিত হলো, আমাদের খাওয়া নেই, অনাহারে, পানির জন্য আমাদের জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম, আজ কয়েকদিন আমাদের খাওয়া নেই, তবে আপনি ময়দানে যাচ্ছেন, আমি আপনাকে বাধা দেব না, তবে আপনার এই ছোট্ট বাচ্চা শিশু, আমার স্তনে দুধ নেই, আজ কয়েকদিন অনাহারে পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার এই ছোট্ট শিশুটাকে একটু পানির ব্যবস্থা করুন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট শিশুকে হাতে করে নিয়ে উনি কারবালার ময়দানে এজিদ সৈন্যদের সামনে রেখে নিজের কলিজা ছেঁড়া, কলিজার টুকরা শিশু বাচ্চাকে হাতে করে নিয়ে উঁচু করে বলেছিলেন, আমার হাতের দিকে তাকাও, এজিদি সৈন্য, তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো, এটা রাসূলের আওলাদ, আমার সঙ্গে তোমাদের শত্রুতা থাকতে পারে, আমার সঙ্গে তোমাদের দুশমনি থাকতে পারে, এই ছোট শিশুর সঙ্গে তো তোমাদের দুশমনি থাকার কথা নয়। ফোরাত নদীর অপরন্ত পানি প্রবাহিত হচ্ছে, ফোরাত নদীতে অপরন্ত পানি প্রবাহিত হচ্ছে, তোমরা একটুখানির জন্য ফোরাতের বুকটাকে ছেড়ে দাও, আমার এই শিশু বাচ্চাটাকে একটু পানি পান করাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই কথা তাদের হৃদয়ে রেখাপাত করল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চাটাকে হাতে উঁচু করে রেখেছেন, ওদিক দিয়ে যে সৈন্য বিষাক্ত তীর নিক্ষেপ করলো, সেই তীর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা শরীর ভেদ করে একদিক দিয়ে শরীরের এক সাইড থেকে অপর সাইড দিয়ে তীরটা বেরিয়ে গেল, বুকের ভিতর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে, ছোট্ট শিশু সেই টাটকা রক্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শরীরে লাগলো। উনি সেই রক্ত মাখা বাচ্চাটাকে নিয়ে তাবুর ভিতরে গিয়ে স্ত্রীকে বলছে, এই নাও তোমার বাচ্চাকে, আমি তাকে পানি পান করিয়ে এনেছি, আর জীবনে তোমার কাছে পানির জন্য তোমাকে আমি বিরক্তি করতে পারবো না, ধরো তোমার বাচ্চাকে। কারবালার ইতিহাস কলঙ্কিত ইতিহাস, একটা ছোট্ট বাচ্চাকে তারা পানি করতে দেয়নি। আপনি জানেন, যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করলো, যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করলো, তাদের ভিতরে এক দল, এক অংশ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে তারা নামাজও পড়েছিল, আসরের নামাজ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পিছনে তারা নামাজ পড়লো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ পড়লো, তারাই ইমাম হোসেনকে কতল করলো, শহীদ করলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বাচ্চার পানি পান করা হলো না, বাচ্চা বিদায় নিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তাবুর ভিতরে স্ত্রীকে বাচ্চাকে দিয়ে বলছে, ধরো তোমার ছোট্ট বাচ্চাকে, আমি একে এমন পানি পান করিয়ে নিয়ে এসেছি, আর জীবনে কোনোদিন তোমার কাছে পানি পান করে তোমাকে বিরক্তি করবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবারে
নিজের ময়দানে নামলেন ৬,০০০ সৈন্য। কহাজার সৈন্য বলেছি? এজিদ বাহিনী ৬,০০০ সৈন্য রাতারাতি। ইমাম হোসেন ৭২ জনের ভিতরে ৪০ জন জোহরের আসার আগেই শহীদ হয়ে গেছে, মাত্র একা। নামলেন ময়দানে। ইতিহাসবিদরা লিখেছেন আল্লাহু আকবার, একাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে এজিদি সৈন্যর মাঝে তিনি ময়দানে নেমে এজিদি সৈন্যদেরকে মেরে লোপাট করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন। একাই ময়দান কাঁপিয়ে দিলেন। এমন একটা সময় আসলো এজিদি সৈন্যরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মানে কিছুক্ষণের জন্য ফরাত নদীর উপকূলটা ছেড়ে দিয়ে তারা তাঁবুতে চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভয়ে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই সুযোগে বাবাজি হুজুর আমার ফরাত নদীর কিনারায় নেমে পড়লেন। এমন একটা সময় আসলো হুজুর আমার ইজিদি সৈন্যদেরকে মেরে লোপাট করে দিয়ে ফরাত নদীর উপকূলটা যখন ফাঁকা হয়ে গেল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি ফরাত নদীর কিনারায় নেমে পড়লেন। কিনারায় নেমে পড়ে আর বাবাজি ফরাত নদী থেকে ১ হাজলা পানি তুলেছেন। ওই পানিটা নিজে পান করবে, তাই নিজে একটু পানি পান করবেন। আর ওই পানিটা যদি একটু তাঁবুতে পৌঁছে যাওয়া যায়, কেননা তাঁবুর ভিতরে নারীরা, ছোট ছোট শিশুরা পানির জন্য তাদের জীবন ফিরিয়ে যাবার উপক্রম। এই যে সৈন্যদেরকে মেরে লোপাট করে দিয়ে এমন একটা সময় আসছে, ফরাত নদীর উপকূল কি হয়ে গেছে? বলুন, ফাঁকা হয়ে গেছে। উনি নেমেছেন, আজলা ভরে ১ হাজলা পানি তুলেছেন। পানিটা পান করতে যাবেন। চিন্তা, নিজে যে পানি পান করবেন আর এই পানিটা একটু কিছু পানি কোথায় পৌঁছাবে? তাঁবুর ভিতরে, যেখানে মেয়েরা আছে, শিশুরা আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ১ হাজলা পানি তুলেছেন। ঠিক ওই রকম সময়ে অপর পক্ষ থেকে বিশ্বস্ত একটা তীর এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কপালে এসে বিঁধে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কপাল থেকে আপনার দেখতে পাওয়া যায় ঠিকই দিয়ে রক্ত বার হচ্ছে। ওই রক্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর আজলা ভরা পানি, ওই পানিটা রক্তে লাল হয়ে যায়। ১ হাজলা পানি ফেলে দিয়ে আবার কিছুটা দূরে গিয়ে আর ১ হাজলা পানি তুলেছেন। দেখতে পাওয়া যায় নিজের কপালের রক্তে আবার ওই আজলার পানিটা লাল হয়ে গিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করলেন, আল্লাহ, আমি এখন মৃত্যুর দুয়ারে, কিন্তু বাবাজি রক্ত খাওয়া হারাম না হালাল? বলুন, কথা বলুন সবাই, জোরে বলুন। রক্ত খাওয়া কি? রক্ত পান করা কি? হারাম। অবস্থা দেখুন। মুহররম উপলক্ষে শুধু মাহফিল দিতে হবে না, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে না? হবে না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আদর্শ আমাদের নিতে হবে না? হবে না? কথা বলেন না কেন? হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই হাতে আজলা ভরা পানিতে রক্ত, উনি চিন্তা করছেন, আল্লাহ, আমি এখন মৃত্যুর দুয়ারে, এই মৃত্যুর দুয়ারে আমি হারাম উদরস্ত করব না, আমি হারাম উদরস্ত করব না। কেননা আমি যদি এই রক্ত মাখা পানি পান করি, কিয়ামত পর্যন্ত ইতিহাসে এই চিত্রটা লেখা থাকবে না। আল্লাহ, আমি জীবন দিতে রাজি, কিন্তু এই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমি হারাম উদরস্ত করতে রাজি নই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন খাওয়া নেই, পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। আরে ভাই, একটুখানি স্মরণ করুন না রমজান মাসের কথা। রমজান মাসে আমরা কতক্ষণ উপবাস থাকি? কখন?
আপনারা কি এতে কাপের নিয়ত করেছেন নাকি যে কথা বলবেন না? হ্যাঁ 12-13 ঘন্টা ওরে একটু কথা বলো না, নাকি আমার উপরে কোনো রাগ টাক আছে নাকি? আল্লাহু আকবার। 12-13 ঘন্টা ভাই বলুন না, দুপুরের সময় যখন প্রচন্ড সূর্যের তাপ হয়, আপনার দুপুরের সময় পানির জন্য কলিজা শুকনো হয়ে যায় না? যায় তো, শুকনো হয়ে যায় ভাই। ওই সময় যদি ঘরের ভিতরে চুরি করে দোল্লা পানি খায়, পৃথিবীর কেউ দেখতে পাবে? তাও কথা বলে না। যদি পুকুরের ভিতরে রুম মেরে যদি পানি পান করি, দেখতে পাবে কেউ? আমরা পান করি না কেন? আরে আমরা পানি পান করি না কেন? ভয় করি কাকে? পৃথিবীর মানুষ না দেখতে পেলেও দেখতে পাবে কে? যদি বলতে পারলেন না, আরো জোরে বলুন। এক আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বলুন কে? আরো জোরে বলুন কে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আল্লাহ এই মৃত্যুর দুয়ারে রক্তক্ষরণ পান করা হারাম। আমি ইমাম হোসেন, আমি কি করে হারাম বরদাস্ত করব না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আরো একটা চিন্তা করলেন, আল্লাহ একটু আগে আমার কচি বাচ্চাকে পানি পান করানোর জন্য আমি চেষ্টা করেছিলাম, এদেশের কাছে দাবি রেখেছিলাম, কচি বাচ্চার পানি পান করা হলো না। আমার কচি বাচ্চা জনমের মতো বিদায় নিয়েছে, আল্লাহ এই পানি আমি কি করে পান করব? আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। একটু আগেই তো আমার বাচ্চাকে পানির জন্য জীবন দিতে হয়েছে, আর সেই পানি আমি কি করে পান করব? এ পানি পান করবো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হারাম উদরস্ত করবো না। উনি ফেলে দিলেন পানি, রক্ত গলগল করে বার হচ্ছে। উনি ফোরাত নদীর কিনারায় উঠে পড়লেন। ফোরাত নদীর কিনারায় উঠেছেন, উঠে ওনার তখন রক্ত শূন্য হয়ে গিয়েছে। উনি তখন ফোরাত নদীর উপকূলে লুটিয়ে পড়েছেন। আহা, একটু আগেই তিনি ময়দানে হাজার হাজার এজিদি সৈন্যের মোকাবেলা করেছেন, দুর্বল হয়ে পড়েছেন, পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, অপরদিকে শরীর থেকে রক্ত বার হয়ে শরীর রক্ত শূন্য হয়ে গেল। ফোরাত নদীর উপকূলে তিনি লুটিয়ে পড়েছেন। ওই সুযোগে একজন ব্যক্তি এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বুকে চেপে বসলো। ওই ব্যক্তির নাম কি বলতে পারেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে চেপে বসেছিল কে? কে বলতে পারেন? নাম হচ্ছে সীমা। কি নাম বলেছি? সীমা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জমিনে লুটিয়ে পড়েছেন। দেখতে পাওয়া যায় সীমার শেষে নবী পাকের কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বুকের উপরে চেপে বসেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কোন সময় তোমার নাম কি? বলে আমার নাম হলো সীমা। বলে আজকে এটা কোন মাস? এটা কোন মাস? সীমা বলে এটা মুহররম মাস। আজকের কত তারিখ? আজকের মুহররম মাসের 10 তারিখ। আজকের কি বার? সীমার বলে আজকের হলো শুক্রবার, জুমার, আজকে জুমার দিন, আজকের শুক্রবার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন এখন কোন সময়? সীমার বলে এখন জুমার নামাজের সময়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বলেছিল, সীমা এটা জুমার দিন, জুমার সময়, আমাকে কি একটু সময় দিবি? আমাকে কি একটু সময় দেওয়া হবে? আমি আমার জীবনের 2 রাকাত নামাজ আদায় করব। এই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে কিসের কথা বলছে? করাকাত নামাজ পড়বে।
জুমার ফরজ করাটা শিক্ষা নিন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সামনে মাথা নত করেছেন, আরো জোরে বলুন। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হারাম দরস্ত করেছেন, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে নামাজের কথা ভুলেছেন। দুটো রিওয়ায়াত এসেছে, একটা রিওয়ায়াত এসেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়েছিল, আর একটা বর্ণনা এসেছে হুজুর নামাজ পড়বেন বলে তৈরি হচ্ছেন। ঠিক এইরকম পরিস্থিতিতে সিনান ইবনে আনাস বলে একজন ব্যক্তি এসে পিছন দিক দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পিছন দিক দিয়ে তলোয়ার মেরে মাথাটাকে পথ থেকে আলাদা করে দিয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলঙ্কিত ইতিহাস। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি যখন মদিনায় ছিলেন, কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত করলো, হুজুর আপনি কুফায় আসুন, আমরা ইয়াজিদের বর্ষতা স্বীকার করি না, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না, আপনি আসুন আমরা আপনাকে খলিফা নির্বাচন করব। আল্লাহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা থেকে উনি যখন কুফায় রওনা হচ্ছিলেন, মদিনাবাসীরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর হাতে পায়ে ধরলেন, হুজুর আপনি কুফায় যাবেন না, যাবেন না কুফায়। ভাই, যারা ইমাম হুসাইনকে দাওয়াত করেছিল তাদের সামনে ইমাম হুসাইনকে মারা হলো, সেদিন কি তাদের জবানে প্রতিবাদের কোনো ভাষা ছিল? না। যারা ইমাম হোসেনকে মারলো তারাই 5 মিনিট, তারাই কিছুক্ষণ আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পিছনে আসরে নামাজ পড়লো। তাহলে ভাই মাথায় টুপি দিয়ে আর 5 ওয়াক্ত নামাজ পড়েও কিন্তু খাঁটি মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেওয়া যাবে না, ভিতরে যদি মুনাফিকি থাকে। মুনাফিকি থাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার কোলে লালিত পালিত হয়েছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শির মোবারকটাকে নিয়ে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ একটা চেয়ারের উপরে বসে আছে, ইবনে জিয়াদ একটা চেয়ারের উপরে বসে আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শির মোবারকটা একটা প্লেটে করে নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শির মোবারক একটা প্লেটে করে নিয়ে ইবনে জিয়াদের পায়ের সামনে রেখেছে, ইবনে জিয়াদের পায়ের সামনে রেখেছে। ইবনে জিয়াদ ওই চেয়ারের উপরে বসে একটা লাঠি দিয়ে ইমাম হোসেনের ঠোঁটে ওই লাঠি দিয়ে লাঠির মাথা দিয়ে আঘাত করছে। ইবনে জিয়াদের পাশে নবী পাকের একজন মুরব্বি সাহাবী বসে, নবী পাকের একজন মুরব্বি সাহাবী বসেছিলেন। উনি বললেন, ইবনে জিয়াদ এতক্ষণ যা তুমি যা করছো, আমি জবান বন্ধ করে মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি, সহ্য করেছি, কিন্তু এখন যা করছো আমি এটা মেনে নিতে পারবো না, এটা সহ্য করতে পারবো না। কেননা যে ঠোঁটে তুমি লাঠি দিয়ে নাড়া দিচ্ছ, আমি নিজে চোখে দেখেছি এই ঠোঁটে আল্লাহ নবীকে হাজার হাজার বার আমি চুমা দিতে দেখেছি। এই ঠোঁটে রাসূলকে আমি দেখেছি শত শতবার চুমা দিতে। তোমার বেয়াদবি বন্ধ করো। এতক্ষণ যা করছো মেনে নিয়েছি। কলঙ্কিত ইতিহাস। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নানা হচ্ছে বিশ্বনবী। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হারাম দরস্ত করেননি, আল্লাহর রাসূল কি হারাম দরস্ত করেছিলেন? যদি বলুন না। যে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি অন্যায়ের সামনে মাথা নত করেননি, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিয়েছেন। আপনি রাসূলের জীবনের দিকে তাকান, আল্লাহর নবীও সত্য কথা বলতে গিয়ে, আল্লাহর নবীকে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আল্লাহর রাসূলকেও মার খেতে হয়েছিল, আল্লাহর রাসূলকেও গায়ে রক্ত দিতে হয়েছিল, আল্লাহর নবীকেও গভীর রাতে কাঁদতে কাঁদতে তার জন্মভূমিটা ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলকে মক্কা থেকে মদিনাতে চলে যেতে হয়েছিল। আল্লাহর নবী মার খেলেন, গায়ে রক্ত দিলেন, আল্লাহর নবী চোখের পানি দিলেন, জন্মভূমি ছেড়ে দিয়েছিলেন, তথাপিও তিনি সত্য কলেমার কথা বন্ধ করেননি, অন্যায়ের প্রতিবাদ থেকে তিনি
যাননি, একটি জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক একই একই লাইন দেখুন, একই আদর্শ দেখুন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনিও যতক্ষণ পর্যন্ত ঘরে জান ছিল, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস জারি ছিল, অন্যের সামনে মাথা নত করেননি। যতক্ষণ নিঃশ্বাস জারি ছিল, হারামদস্ত করেননি। নিঃশ্বাস যতক্ষণ জারি ছিল, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে নামাজের কথা ভুলে যাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিন্তু মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তিনিও নামাজের কথা ভুলে, জোরে বলুন, জাননি। কিন্তু আমরা কি করছি? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ভক্ত সেজেছি। হ্যাঁ, আজকে যুবক ছেলেরা পাবজির পিছনে যা সময় দিচ্ছে, তাই কি জি বলেছি? হ্যাঁ, পাবজি। এই আজকে আপনাদের এখানে জলসা আসছিলাম, আজকে আমি ওই কলম পত্রিকা ফলো করি দৈনিক। তো আজকে দেখছিলাম ভারত সরকার এই পাবজি গেমটাকে ব্যান করে দিয়েছে। পাবজি গেম কি আমিও জানি না, আমার বাপও জানে না, আমার দাদাও জানে না। তো আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করছিলাম পাবজি কি, বলে ওটা গেম। বলে যুবক ছেলেরা সমাজে এই পাবজিতে জীবন নষ্ট করে ফেলেছে। কথা ঠিক না ভুল? এক শ্রেণীর যুবক কথা বলেন না কেন? ঘন্টার পরে ঘন্টা মোবাইল নিয়ে বসে আছে। আহা, দেখুন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মৃত্যু বিছানায় নামাজের কথা বলেছেন। আগে চলুন রাসূলের জীবনী দেখুন, আগে চলুন। আল্লাহ রাসূল যে মাসে পৃথিবীতে এসেছিলেন, রাসূল সেই মাসে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। মাসটা কোন মাস? মাহে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের আগের মাস হচ্ছে সফর মাস। আল্লাহর নবী সফর মাসে 20 তারিখের পরে অসুস্থ হলেন, আর ওই অসুস্থতার পিরিয়ড চলতে চলতে 12 রবিউল আউয়ালে এসে রাসূলুল্লাহ ইন্তেকাল করছেন। তো ওই অসুস্থতার পিরিয়ডে আল্লাহর নবী এমনও দিন গিয়েছে, আল্লাহর নবী মসজিদে আসতেন, রাসূলের ক্ষমতা নেই। তো মসজিদে আযান হয়ে গেছে, আল্লাহু আকবার। মসজিদে নববীতে আযান হয়েছে, আর ওই সময় মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি আযান দিতেন। আর যাবার আযানের আওয়াজ আল্লাহ আরশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দরুদ শরীফ, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মসজিদে আযান হয়েছে, মুয়াজ্জিনকে বলেছি বেলাল রাদিয়াল্লাহু আনহু জানার আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লায় পৌঁছে যেত। আর মসজিদে আযান হয়ে গিয়েছে, সাহাবীরা মসজিদে এসেছেন, আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করছেন। আল্লাহ রাসূল অসুস্থ বলে আল্লাহ রাসূল মসজিদে আসতে পারছেন না, আর বিশ্ব নবী আসতে পারছেন না বলে সাহাবীরা নামাজ শুরু করতে বলুন পাচ্ছেন না। তো নবী পাকের একজন সাহাবী আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, হুজুর মানুষরা নামাজের জন্য অপেক্ষা করছে, ইন্তজার করছে। তো আল্লাহ রাসূল বললেন, চলে যাও, গিয়ে আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন আজকের মসজিদের নামাজের যে ইমামতিটা করে দেয়। কিছু বলবো আর বলবো, চলে যাও। আল্লাহ নবী সাহাবীর দিকে তাকিয়ে বললেন, ও বাবা সাহাবী চলে যাও, মুহাম্মদ বকর ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মদিনার মসজিদে নামাজে ইমামতি করে দেয়। আল্লাহ নবী এই কথাটাই যখনই বললেন, আল্লাহ নবীর পাশে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ছিলেন। আম্মা জান এই কথাটা যখন শুনলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বাকে ইমামের জায়গায় দাঁড় করাবেন না, আমার আব্বাকে ইমামতির দায়িত্ব দেবেন না। আমার আব্বা জান নরম দিনের মানুষ, আমার আব্বা জান কমল
দিনের মানুষ আমার আব্বাকে যদি ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা যান ইমামতি জায়গায় দাঁড়িয়ে আপনাকে না পেয়ে আমার আব্বা যান নাজারি করবে, আমার আব্বা যান কাঁদবে, হুজুরের দায়িত্বটা আপনার অন্য কোনো সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও সাহাবী চলে যান, আবু বকর ফালিউসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে কি বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আদর্শ নিয়েছেন কার কাছ থেকে? বলুন, নামাজির কাছ থেকে। নামাজি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন অবস্থা মিল আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। রাসূলের আদর্শ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শ মিল আছে না নেই? আছে। রাসূলের আদর্শ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শ আর আমাদের আদর্শ মিল আছে তো বাবা? আদর্শ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শ মিল, নবীর আদর্শ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শ আর আমাদের আদর্শ এক। তাহলে আগে তো মনে বুঝতে পারবেন আমাদের সব উল্টো না? তাহলে রাসূল তিনি অসুস্থ বলে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিচ্ছেন কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তো আবু বকর হুজুরের কন্যা, তিনি বলছেন আমার আব্বাকে দায়িত্ব দেবেন, আমার আব্বাকে দেবেন। তো রাসূল আবার বললেন, যাও আমি আবু বকরকে কি বলবো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মসজিদে নামাজ শুরু হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? একটু তাকবীর দেন, নারে তাকবীর। আজকে জুমার রাত, জোরে বলুন নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। এ জোজা মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে নবী পাকের খলিদার ছিলেন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইমামতিতে নামাজ শুরু হয়ে গিয়েছে, আল্লাহ নবী অসুস্থ বলে মসজিদে আসতে পারছেন না। মদিনার মসজিদে যখনই নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ নবী আর থাকতে পারলেন না। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী উসমান গনিকে ডাকলেন, ও বাবা আলী, বাবা উসমান আমার কাছে এসো। আলী কারামাল্লাহু তাআলা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী ঘরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধে ধরে হাত দিয়ে আল্লাহ নবী মসজিদে আসছেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবীর পা দুটো ভেঙে যাচ্ছিল, আল্লাহ নবীর পা দুটো ফেসে যাচ্ছিল। আল্লাহ নবী এত দুর্বল ওই অবস্থায় সাহাবীদের কাঁধে ধরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসলেন। আল্লাহ নবী যখনই মসজিদে এসেছেন, সাহাবীরা আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। নবী সাহাবীরা আল্লাহ নবীকে ধরে সামনে পৌঁছে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েননি, আল্লাহ নবী মদিনার মসজিদে সাহাবীদের নিয়ে বসে বসে সাহাবীদের নিয়ে মদিনার মসজিদে নামাজের ইমামতি করেছিলেন।